আজকে ফিরে যেতে হচ্ছে। কাজেই এইটা বলবেন না যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য আটকাচ্ছে। আমরা কিন্তু নিজেদের দাবিগুলোকে কমিয়ে এনেছিলাম। লাইভ স্ট্রিমিং নয়, ভিডিওগ্রাফিও নয়, কেবলমাত্র তাদের কাছ থেকে ভিডিওগ্রাফি থাকবে। আমরা কেবলমাত্র মিনিটস নিয়ে আসবো, এটুকুই আমাদের দাবি ছিল। বলা হলো যে বলতে পারবো না এই নিয়ে, কিন্তু আমাদের বলা হলো সময় শেষ, অনেকক্ষণ নাকি আমরা অপেক্ষা করিয়েছি, অথচ বিগত 3 ঘন্টা ধরে আমরা এই বৃষ্টিতে এখানে ভিজেছি। আমাদের সহকর্মীরা, সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনে ভিজেছেন। একই রকম ভাবে আমরাও অপেক্ষা করছি 35 দিন ধরে। আমাদের আন্দোলন চলবে, আমাদের অবস্থান বিক্ষোভ যেরকম চলছে সেরকমই চলবে। প্রশাসনের সদিচ্ছার অভাব না, লাইভ স্ট্রিমিং এর জন্য নয়। লাইভ স্ট্রিমিং আমাদের দাবি ছিল না শেষ অব্দি। লাইভ স্ট্রিমিং জনতার স্বার্থের জন্য লাইভ স্ট্রিমিং আমরা বলেছিলাম। পরবর্তীকালে ভিডিওগ্রাফিটাই আমরা এগ্রি করি, এবং তারও পরবর্তীকালে নিচে নেমে আমরা কেবলমাত্র মিনিটস নিয়ে আসবো, প্রেসকে তাই দেখাবো। দুটোতেই মানা করা হয়, আমাদের সমস্ত কিছুতেই মানা করা হয়, এবং লাস্টে যখন আমরা বলি মিনিটস নিয়ে আসবো, তখন সেটাকেও আমাদের ফিরিয়ে দেওয়া হয়। আমরা এখন ফিরে যাচ্ছি, এইটা আমরা আলোচনা করে জানাবো। গণবিরোধী আন্দোলন যেরকম চলে সেরকমই চলবে। আমরা বুঝে গেছি ওনারা লাইভ স্ট্রিমিং করতে চান না, কিন্তু তারপরে যেহেতু ওনারা মুখ্যমন্ত্রী নিজে বাইরে এলেন, আমরা প্রস্তুত আছি। এবার হলো না মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, বেরিয়ে গেলেন তারা, বাসে উঠে পড়েছেন। এই মুহূর্তে কথা বলবো তাদের সঙ্গে, কেন এই বৈঠক সম্ভব হলো না। প্রথমে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা বেরিয়ে যান গাড়ি করে, এবং তারপর পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে জুনিয়র ডাক্তাররা তারা বেরিয়ে আসেন। কেন এই বৈঠক সম্ভব হলো না? তাদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং করতে হবে। শুধু কি লাইভ স্ট্রিমিং এই দাবি মানা হলো না বলেই বৈঠক হলো না, নাকি আরো অন্য কোনো কারণে এই বৈঠক সম্ভব হলো না? জানবো তাদের থেকে ঠিক কি কারণে 4 বার বৈঠকের উদ্যোগ নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হলো না, এবং পরবর্তীতে তারা কি পদক্ষেপ নিতে চলেছেন সেটাও জানবো তাদের থেকে। ওনারা বলেছেন আমাদের তরফ থেকে কোনো রেকর্ডিং করতে দেওয়া হবে না। আমরা বলেছিলাম ওনারা রেকর্ডিং করবেন, আমরা সেটা দেবো। ওনারা বলেছেন এখন দেওয়া যাবে না, তবে সুপ্রিম কোর্ট অর্ডার দেবে, তারপর তার মধ্যে যে সেটা এডিট হয়ে যাবে না, টেম্পারিং হয়ে যাবে না। তার মানে কি? তার মধ্যে যে আমাদের বিরুদ্ধে সেটা কাজে লাগানো হবে না, তার যতটুকু কোথায় তার দায়িত্ব নেবে। পরে কি তাহলে তোমাদের তরফ থেকে আর আলোচনার পথ খোলা থাকছে? আমাদের আলোচনার পথ এখনো খোলা, আন্দোলন চলবে। আমাদের আলোচনার পথ এখনো খোলা, কারণ সদিচ্ছাটা আমাদের। আন্দোলন চলবে, আন্দোলন তো চলবে। কিভাবে? আজকে তো আমরা সদিচ্ছা নিয়ে ব্যাপারটা মেটাতে এসেছিলাম, মেটানো হলো না। আমরা কিভাবে আন্দোলন থেকে আমরা তো নিজে এসেছি, আমরা বৃষ্টি ভিজেছিলাম, উনি গেটের কাছে এসে বলেছেন, তারপরে উনি এসেছেন বলে আমরা সব শর্ত ছেড়ে দিয়ে তার সাথে কথা বলতে চাইছি, কিন্তু তারপর বললেন যে দেরি হয়ে গেছে, আমরা পারবো না। এটা আমরা হতাশ, নির্বাক। আমাদের বলা হয়েছে যে বাস টিকে দেওয়া হবে নাকি, যে তোমরা চলে যাবে, মানে কার্যকরী আপনারা তাড়িয়ে দেওয়া হলো বলছেন। তাই তো দাঁড়াচ্ছে, আমরা তো আলোচনা করতে গেছিলাম, বলছে 3 ঘন্টা দেরি হয়ে গেছে। আমরা তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, তোমরা ঘরে 2 ঘন্টা দেরি করলে 35 দিন ধরে অপেক্ষা করছেন। কার অপেক্ষার দাম বেশি? চিকিৎসকরা আপনি গেছিলেন ভেতরে, একেবারে নয়, একেবারে আমরা এখনো আছি, আমরা অবস্থান চালাবো, আমরা আছি। মানে আপনারা নাকি অনর লাইভ স্ট্রিম ছাড়া আলোচনা করতে চান, এমন কোনো ব্যাপার আছে? না, আমরা চাইছি, আমরা ওনার সব দাবি মেনে নিয়েছি। উনি যেই টার্মস বলেছেন আমরা সবইতে বলেছি, আপনি যেমন বলবেন আমরা তেমনই বসতে চাই। কেন কি ওনারা বসতে চাইছিল না, এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, আমরা মানলাম যে ওনার রিকোয়েস্টে যে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আমরা যেমন বলবেন তেমন বসতে চাইছি। তারপরে উনি মানতে রাজি নেই, উনি বলছেন নাকি অনেক দেরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেল সেই সাদা বাস, যে বাসে করে জুনিয়র ডাক্তাররা এসেছিলেন। 30 জন জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য, তবে বৈঠক সফল হলো না, বেরিয়ে গেল। এখন স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে তারা যাচ্ছেন। আপাতত আন্দোলন চলবে, এবং তারা জানালেন পরবর্তী
নিতে চলেছেন সেটাও তারা জানবেন। তবে তারা বরাবরের মতো এখনো আলোচনায় তারা প্রস্তুত, সব বরাবরের জন্য তারা আলোচনায় প্রস্তুত। তবে আন্দোলনও একই সঙ্গে চলবে যতক্ষণ অবধি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে, সেদিকেই নজর থাকবে কি পদক্ষেপ তারা নেয় এবং এই আন্দোলন কোন দিকে মোড় নেয়।